আজকে আমরা যাইতেছি জাপানের কোবে শহর। কোবে শহরে যাওয়ার উদ্দেশ্য হইতেছে পাহাড়ে ক্লাইম্বিং করা। অল্প কিছুক্ষণ ক্লাইম্বিং করতে আমরা দেখা পেয়ে যাই একটি ঝর্ণার। আমরা এইমাত্র এই রোড দিয়ে আসছি, আর এই রোড দিয়ে গেলে হইতেছে নুনোবিকি ফলস এবং শিন কোবে স্টেশন। আর এখন যাব হচ্ছে এই রোডে, যে এই রোডে গেলে পার্ক আছে এবং আরো উপরের ধাপ আছে ঝর্ণার। অলরেডি পাহাড়ের উপরে ট্রেকিং করতেছি, আর এই যে পাহাড়ের উপরও টয়লেট আছে। এই জায়গা থেকে শহরটা আরো ভালো দেখা যাইতেছে। এই যে দূরে হইতেছে কোবে সিটি, আর তার সামনে সাগর, এবং এই পাশে হইতেছে পাহাড়ের খাদ, যে অনেক সুন্দর দেখা যায়। আর আমরা এখন যাইতেছি আরো উপরের দিকে। আমার বাম পাশে হইতেছে পাহাড়ের খাদ এবং ঝর্ণা, আর ডান পাশে হইতেছে উঁচু উঁচু পাহাড়, সব পাথরের দিকে। আর এইদিকে যে তার কাটা দিয়ে রাখছে, যাতে এগুলা ধসে পড়লো এই জায়গায় আটকায় যায়, মানুষের কোনো ক্ষতি না হয়। এই যে এইদিকে আবার আছে ব্রিজ। অলরেডি আমরা পাহাড়ের অনেক উপরে আছি, প্রায় আধা ঘন্টা ধরে ট্রেকিং করতেছি। আর এই যে এই জায়গায় ঝিলের মতো একটা জায়গা, আর এই পাশে হচ্ছে পাহাড়ের অন্য সাইডে যাওয়ার জন্য জায়গা করে দিছে। এইদিকে হইতেছে ছোট ঝর্ণা আছে, এই যে আমি দেখাই। এই যে ওই পাশ থেকে এইদিকে পানি নামতেছে, আর এই পাশে বসার জন্য জায়গা করে দিছে। এই যে অনেকে এই জায়গায় বসে আছে। আর পাহাড়ের উপরও এই জায়গায় খাবার পানির ব্যবস্থা আছে। এই যে এইটা হইতেছে খাবার পানির জন্য কল করে দিছে এই জায়গাতে। এই যে দেখতে পাইতেছেন অনেকগুলা কেবল কার, এই যে কোনোটা যাইতেছে ওইদিকে, কোনোটা ফিরে আসতেছে। এই যে কেবল কার সব। আর এই জায়গা থেকে কেবল কারে উঠে সবাই। তো কেবল কারে উঠতে মনে হয় অনেক টাকা লাগবে, দেখা যাক উঠি কিনা। আর অনেক সুন্দর দেখা যাইতেছে যে কেবল কার গুলা। কেবল কার থেকে একদম পুরা শহর, পাহাড়, সাগর সব সুন্দরভাবে দেখা যায়। আমরা 2000 টাকা দিয়ে টিকিট কেটে ফেলছি। আর এই এই যে আমাদের কেবল কার চলে আসছে, আর এখন উপরে উঠতেছি কেবল কারে। এই যে এই জায়গাতে আছে রিয়াজ ভাই, তুষার ভাই, তারপরে ভাই নাম কি হাসিফ ভাই। হ্যাঁ, যাবো এইদিকে উপরের দিকে। তুষার ভাই, আপনি তো জীবনে প্রথমবার কেবল কারে উঠছেন, আপনার অনুভূতি কিরকম? ভাই আমি জীবনে অনেকবার উঠছি, তবে এখানে প্রথম। জীবনে আর কোন কোন জায়গায় উঠছেন? ভাই জীবন অনেকবার উঠছি, ওই সিংকবের শুরু থেকে আবার একবার ভাই ভাই নিচে না ভাই। ভাই আপনার অনুভূতি কিরকম ভাই? উপরে তো উঠতেছি ভাই, আমার আসলে কোনো অনুভূতি নাই। আপনার তো অনুভূতি নেই, অনুভূতি ভোতা হয়ে গেছে জাপানে কাম করতে করতে। আর ভাই আপনার কিরকম অনুভূতি? ভাই মরে গেছে ভাই, কারোই অনুভূতি নেই। কোন ভাই, রিয়াজ ভাই আপনি কোন? আমার অনুভূতি হলো যে ফুটছো, ঠিক আছে, নরমাল। আর আমি তো প্রায় সময় উঠি ভাই এই জায়গায়, এগুলো টাইমে আসা যায় পরিমাণে। ভাই কই গেছেন আপনি? না, আমি পাহাড়ের উপরে থাকি, তো পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে যে আমি জব করি। তো কি ভিউ দেখেন, এই যে এই জায়গাতে আমরা এখন উপরে উঠতেছি, আর কিছু কেবল কার নিচে নামতেছে। এই জায়গা দিয়ে হাত দিয়ে বাতাস খাওয়া যায়, খুবই মজার একটা জিনিস। জাপানের সাগর, এই যে একদম এখান থেকে কোবে শহর দেখা যায়, তারপরে কোবে সাগর দেখা যাইতেছে। আর আমরা উঠতেছি যে এই পাশে উপরের দিকে, এই যে পাহাড়ের একদম উপর। এই ভিউ কি ভাই, শুকরান শুকরান। এই যে আমরা কেবল কার থেকে মাত্র নামলাম, নামার পরে এখন একটা ভিউ পয়েন্ট আসছে। এই যে এই জায়গাতে গার্ডেন আছে, কনসার্ট হল আছে, রেস্টুরেন্ট সব সহ আরো অনেক জিনিস আছে। এই যে এই জায়গাতে পুরা পাহাড়ের শহরের ম্যাপ আছে। আর এইটাই হইতেছে সেই ভিউ পয়েন্ট, দেখায় আপনাদের। এই যে সেরা একটা ভিউ, এটা পাহাড়ের উপর থেকে একদম কোবে শহর, তারপরে কোবের যে সাগর ওইটা দেখা যাইতেছে। আমরা এখন আছি কোবে শহরের পাহাড়ের উপরে, আর পিছনেই হইতেছে
পুরা কোবে শহর, এবং কোবে শহরের পাশে হইতেছে সাগর। আর এইখানে আসছি কেবল কার দিয়ে। আর এই পাশেই হইতেছে দেখাই, এই পাশে হইতেছে রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন শপ আছে। আর এই জায়গাতে আমরা আরো কিছুক্ষণ থাকবো। আর এইখানে আছে হইতেছে তুষার ভাই। ভাই আপনার কাছে জায়গাটা কিরকম লাগছে ভাই? ভাই জায়গাটা আজকে আমি প্রথম আসছি, তো আমার কাছে অস্থির সুন্দর লাগছে। আর কেবল কারে চড়ে আসছি তো, যার কারণে অনুভূতিটা অনেক ভালো। কিন্তু ভাই আপনি একটু আগে বলছিলেন যে আপনি কেবল কার আরো অনেকবার উঠছেন, কিন্তু এখন বলতেছেন যে ফার্স্ট টাইম। তো না ভাই, আসলে ও তখন তো খুশি টেলায় বলে ফেলছি, বোঝেন নাই। লাইফে ফার্স্ট টাইম কেবল কারে ওঠার অভিজ্ঞতা হয়েছে। আর উঠে হচ্ছে যে এমন একটা ভিউ পয়েন্টে আসছি যেখান থেকে পুরো কোবে শহরটা দেখা যায়। তো সব মিলাই অনুভূতিটা খুবই ভালো। আচ্ছা, এবার যাই আমরা রিয়াজ ভাইয়ের কাছে। ভাই আপনার কাছে কিরকম লাগছে এই জায়গাটা? আমি এগুলা এইসব জায়গা সাধারণত প্রায় সময় দেখি, এই কারণে আমার থেকে ওরকম বেশি কিছু লাগে না আর কি, মানে সাধারণ মনে হইতেছে আর কি। কিন্তু এই জায়গাতে দেখলাম যে সবচেয়ে বেশি ছবি তুলছেন আপনি। না, আমার ফোন আমি ছবি তুলতেই পারি, কিন্তু ওরকম বেশি তুলি না আপনার তুলনায়। আচ্ছা, এমনি জায়গাটা কিরকম লাগছে অন এভারেজ? অবশ্যই অন এভারেজ অনেক ভালো লাগছে। এখানে যেহেতু ম্যাপটাও দেওয়া আছে, কোবে এয়ারপোর্টটাও এখানে আছে, এখান থেকে হ্যাঁ এখানে মোটামুটি সবকিছু দেখা যায়। পোর্ট আইসল্যান্ডও আছে, তারপরে সিটি গভর্নমেন্ট, হ্যাঁ সবকিছু এখানে কোবে হারবার ল্যান্ড ম্যাপের মধ্যে দেওয়া আছে। মোটামুটি দেখা যায়, সবকিছু দেখা যাচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে আর কি। আহ, এভারেজ ভিউতে দেখা যাচ্ছে কাছ থেকে দেখা একটা মজা, দূর থেকে দেখা আর একটু মজা আর কি। তো এভারেজ খুব ভালো লাগতেছে। তবে এই পাশের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা দেখে আমার লন্ডনের কথা মনে হইতেছে। হ্যাঁ, উল্টা আসলে একদম লন্ডন টাওয়ারের যে ঘড়িটার মতো, ওই ঘড়িটার মতো দেখা যাইতেছে। হয়তো এটা দেখা গেল লন্ডনের ডিজাইনে করছে। আর এই পাশে হইতেছে, এটা কি ভাই? এটা অনুবীক্ষণ যন্ত্র নাকি কি বলে? দূরবীন, দূরবীন ভাই, সরি। এই দূরবীনে 100 ইয়েন দিলে তারপর পুরাটা দেখা যাইবো। এই যে এখানে 100 ইয়েন নাই আমগো কাছে, এই কারণে এটা দেখতে পারতেছি না। আর ক্যামেরার পিছনে আছে হইতেছে বড় ভাই হাসিব ভাই। ভাই আপনার জায়গাটা কিরকম লাগছে ভাই? ক্যাপ ধরে দিছেন আর মোবাইল ধরে দিছেন, তারপরে জিজ্ঞাসা কি অনুভূতি কেমন কেমন লাগতেছে? ভাই আপনার অনুভূতিটা আমি কথা কইরা দিছি। ওইরকমই কিছু একটা করছেন অবশ্যই। অন এভারেজ তো জায়গাটা ভালো লাগছে। হ্যাঁ, জায়গা অবশ্যই ভালো লাগছে। আপনারা তো জীবনে ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম জাপানেই তো আসলাম, ফার্স্ট টাইম না। 3 মাস হইছে, জায়গায় কি সেকেন্ড টাইম হইবো? ফার্স্ট টাইমই ভাই। আমারও তো ভাই 3 মাস, তো আমারও ভালো লাগতেছে আর কি, ফার্স্ট টাইম। তারপরে এই যে রিয়াজ ভাই আর তুষার ভাই এরা ছবি তুলতেছে। এরা কেউ 100 ইয়েন দিব না এই জায়গাটা অনুবীক্ষণ কি করে ভাই, এটা দূরবীন দিয়া দেখার লাগিয়া। ভাই জানি না, জাপানিজ পড়তে পড়তে বাংলা ভুলে যাইতেছি। এরপর আমরা সেখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে কেবল কারে করে নিচে নেমে আসি, এবং সেখান থেকে ট্রেনে করে আমরা যার যার বাসায় ফিরে যাই।